স্বাগতম ডোপামিন ডিটক্স বাংলা অডিওবুক সিরিজে। আজকের ব্যস্ত ও প্রযুক্তি নির্ভর জীবনে আমরা নিজের অজান্তেই নেশাগ্রস্ত হয়ে পড়েছি সহজ আনন্দে, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস, ফাস্ট ফুড। এই বইটি আপনাকে দেখাবে কিভাবে আপনার মস্তিষ্ককে পুনরায় প্রশিক্ষণ দিয়ে কঠিন কাজ করতে উদ্বুদ্ধ করা যায়। চলুন যাত্রা শুরু করি। অধ্যায় 1, ডোপামিন কি? আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক একটি রাসায়নিক কাজ করে যা আনন্দ এবং প্রত্যাশার সাথে জড়িত। যখন আমরা কিছু পছন্দের কাজ করি, যেমন ফোন চেক করা বা মিষ্টি খাওয়া, তখন ডোপামিন রিলিজ হয়। এই অধ্যায়ে আমরা বুঝব কিভাবে এটি আমাদের আচরণ নিয়ন্ত্রণ করে। অধ্যায় 2, অতিরিক্ত ডোপামিনের ক্ষতি। অতিরিক্ত সহজ আনন্দ আমাদের মস্তিষ্ককে অলস করে ফেলে। আমরা আর কষ্ট করে কিছু করতে চাই না। এই অধ্যায়ে ব্যাখ্যা করা হবে কেন ছোট ছোট আনন্দে আটকে গেলে বড় অর্জন থেকে বঞ্চিত হই। অধ্যায় 3, প্রযুক্তির ফাঁদ। মোবাইল, নোটিফিকেশন, রিলস এগুলো আমাদের মনোযোগ চুরি করে। প্রতিবার স্ক্রোল করার সময় ডোপামিন রিলিজ হয়, কিন্তু দীর্ঘমেয়াদে এই সুখ কৃত্রিম। আসল আনন্দ আসে কষ্ট করে কিছু অর্জনের মাধ্যমে। অধ্যায় 4, ডোপামিন ডিটক্স কি? ডোপামিন ডিটক্স মানে হচ্ছে সাময়িকভাবে নিজেকে সেই কাজগুলো থেকে বিরত রাখা যা অতিরিক্ত ডোপামিন দেয়। এর মাধ্যমে মস্তিষ্ক আবারও গভীর মনোযোগ এবং কঠিন কাজের প্রতি আগ্রহ পায়। অধ্যায় 5, আপনি কি আসক্ত? আপনার অভ্যাসগুলো বিশ্লেষণ করুন। দিনে কতবার ফোন চেক করেন? টানা 30 মিনিট কোনো কাজ করতে পারেন? এই অধ্যায়ে কিছু প্রশ্ন থাকবে যা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনি আসক্ত কিনা। অধ্যায় 6, আনন্দ বনাম সন্তুষ্টি। ডোপামিন আমাদের তাৎক্ষণিক আনন্দ দেয়, কিন্তু সন্তুষ্টি আসে ধৈর্য, কষ্ট আর অর্জনের মাধ্যমে। এই অধ্যায়ে আপনি বুঝবেন কেন সহজ আনন্দ নয়, দীর্ঘমেয়াদী সফলতাই আসল তৃপ্তি দেয়। অধ্যায় 7, রিওয়ার্ড সিস্টেম পুনঃপ্রশিক্ষণ। আপনার ব্রেনকে আবারও প্রশিক্ষণ দিন যাতে তা কষ্টকর কাজের মধ্যেও রিওয়ার্ড খুঁজে পায়। লেখালেখি, ব্যায়াম, পড়াশোনার মতো কাজে ধীরে ধীরে আনন্দ পেতে শিখুন। অধ্যায় 8, আপনার ট্রিগারগুলো চিহ্নিত করুন। কোন জিনিসগুলো আপনাকে প্রলুব্ধ করে? ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। এই অধ্যায়ে শেখানো হবে কিভাবে নিজের ট্রিগার বুঝে তা নিয়ন্ত্রণ করা যায়। অধ্যায় 9, একটি দিন, কোনো ডোপামিন নয়। একদিনের জন্য আপনি সবকিছু বন্ধ রাখুন, স্ক্রিন, ফাস্ট ফুড, গান, সব। এই ডিটক্স ডে আপনাকে শেখাবে আসল ফোকাস কিভাবে ফিরে পাওয়া যায়। অধ্যায় 10, একঘেয়েমি থেকে শেখা। ডোপামিন ডিটক্সের সময় আপনি একঘেয়েমি অনুভব করবেন, সেটাই আসল সুযোগ। মস্তিষ্ক তখন ধীরে ধীরে অভ্যস্ত হয় শান্ত পরিবেশে কাজ করতে। আপনি শুনছেন ডোপামিন ডিটক্স বাংলা অডিওবুক। যদি এখন পর্যন্ত উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই সিরিজের বাকি অংশে আপনি জানতে পারবেন কিভাবে ছোট ছোট অভ্যাস আপনাকে এনে দেবে বড় সাফল্য, আর কিভাবে নিজের মনোযোগ ও সময়কে ফিরিয়ে আনতে পারবেন নিজের নিয়ন্ত্রণে। চলুন এখন আমরা প্রবেশ করি বইটির দ্বিতীয় অংশে, যেখানে শুরু হয় বাস্তব পরিবর্তনের যাত্রা। অধ্যায় 11, ইচ্ছাশক্তি নয়, পরিবেশ। ইচ্ছাশক্তি ক্ষণস্থায়ী। আপনি যদি একা নিজের উপর নির্ভর করেন, হারবেন। বরং নিজের চারপাশের পরিবেশ বদলান যাতে আপনার সামনে প্রলোভনের কিছু না থাকে। অধ্যায় 12, মাইক্রো হ্যাবিট তৈরি করুন। ছোট ছোট অভ্যাস, প্রতিদিন 5 মিনিট পড়া, 10 মিনিট হাঁটা, এগুলোই আসলে বড় পরিবর্তনের ভিত্তি করে তোলে। শুরুটা ছোট করলে টিকে থাকা যায়। অধ্যায় 13, আপনার স্ক্রিন টাইম হ্যাক করুন। মোবাইলে এক লিমিট সেট করুন, স্ক্রিন গ্রে করে দিন, নোটিফিকেশন বন্ধ করুন। এই অধ্যায়ে এমন কৌশলগুলো আলোচনা করা হয়েছে। অধ্যায় 14, প্রোডাক্টিভ রুটিন তৈরি করুন। সকালের রুটিন, রাতে ঘুমের প্রস্তুতি, আপনার প্রতিদিনের ছক কেমন হওয়া উচিত যাতে আপনি সক্রিয় ও ফোকাস থাকতে পারেন, তা শেখানো হয়েছে এখানে। অধ্যায় 15, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন। মেডিটেশন, ডিপ ব্রেথিং, ধ্যান এসব মস্তিষ্ককে প্রশান্ত করে এবং আসক্তি কমায়। এই অধ্যায়ে বাস্তব চর্চার ধরন দেখানো হয়েছে। অধ্যায় 16, আপনাকে থামাতে পারে কে?
আপনার জীবনে এমন কাউকে রাখুন যিনি আপনাকে জবাবদিহি করাবেন, অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। এটা আপনাকে নিয়মিত রাখতে সাহায্য করবে। অধ্যায় 17, কঠিন কাজগুলোকে সহজে ভানুন। বড় কাজ ভয়ের মতো মনে হয়, কিন্তু আপনি যদি তা ছোট ছোট টাস্কে ভাগ করেন, মস্তিষ্ক আর ভয় পায় না। এই অধ্যায়ে আছে সেই পদ্ধতি। অধ্যায় 18, ভালো বোর্ডম তৈরি করুন। সবসময় ব্যস্ত থাকা নয়, মাঝে মাঝে কিছু না করা মানে নিজের ভেতর ফিরে দেখা। এই ভালো একঘেয়েমি নতুন আইডিয়া আনতে সাহায্য করে। অধ্যায় 19, অটোপাইলট থেকে মুক্তি। অনেক কাজ আমরা অজান্তেই করে ফেলি, স্ক্রল করা, ফোন চেক করা। এই অধ্যায় শেখাবে কিভাবে সেসব মোমেন্টে সচেতন থাকা যায়। অধ্যায় 20, ফলাফলের চেয়ে প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। নিজেকে শুধুই লক্ষ্য দিয়েবেন না, প্রতিদিন নিয়ম করে কাজ করলেই সাফল্য আসবেই। এই অধ্যায়ে প্রক্রিয়ায় মনোযোগ দেওয়ার গুরুত্ব বোঝানো হয়েছে। অধ্যায় 21, মনোযোগের গভীরতা বাড়ানো। ডিপ ওয়ার্ক মানে গভীর মনোযোগে কাজ, এটাই সফলতার চাবিকাঠি। এই অধ্যায়ে আছে মনোযোগ ধরে রাখার কৌশল। অধ্যায় 22, সঠিক কাজ বেছে নেওয়া। যখন অনেক অপশন সামনে থাকে, তখন কোনো কাজটা করা উচিত। এই অধ্যায় শেখাবে কিভাবে সঠিক কাজের অগ্রাধিকার বুঝতে হয়। অধ্যায় 23, আত্মপর্যবেক্ষণ। প্রতিদিনের কাজের পর নিজেকে জিজ্ঞেস করুন, আমি আজ কতটা মনোযোগী ছিলাম। এই রিফ্লেকশন অভ্যাস আপনাকে সচেতন রাখবে। অধ্যায় 24, সোশ্যাল মিডিয়ার বিকল্প। বন্ধ করা কঠিন, বদলে দিন। সোশ্যাল মিডিয়ার বিকল্প হতে পারে বই, হাঁটা, বন্ধুদের সাথে দেখা করা। এই অধ্যায়ে আছে বিকল্প খোঁজার উপায়। অধ্যায় 25, সময় ব্লকিং পদ্ধতি। দিনকে ভাগ করে কাজ ঠিক করুন। এই টাইম ব্লকিং আপনাকে সাহায্য করবে ফোকাস রাখতে ও কাজের গতি বাড়াতে। অধ্যায় 26, নিজের উপর বিশ্বাস রাখুন। শুরুতে কঠিন লাগবে, কিন্তু ধৈর্য রাখলে ফল আসবে। নিজের উপর বিশ্বাস রাখুন। এই অধ্যায়ে থাকবে অনুপ্রেরণার কথা। অধ্যায় 27, ডোপামিন ফাস্টিং প্ল্যান। সপ্তাহে একদিন বা দিনে 1 ঘন্টা সময় নিন। কোনো স্ক্রিন নয়, কোনো অতি আনন্দ নয়। একটা বাস্তব ডিটক্স প্ল্যান পাবেন এখানে। অধ্যায় 28, পুরস্কার দিন, তবে বুঝুন। আপনি ভালো কাজ করলে নিজেকে পুরস্কার দিন, কিন্তু সেটা যেন আসক্তির দিকে না যায়। কিভাবে ভারসাম্য রাখবেন তা আছে এই অধ্যায়ে। অধ্যায় 29, দীর্ঘমেয়াদী লক্ষ্যে ফিরে যাওয়া। আপনার বড় লক্ষ্য কি? আপনি কোথায় যেতে চান? ডিটক্সের মাধ্যমে আপনি আবার সেই পথে ফিরতে পারেন। অধ্যায় 30, একটি নতুন জীবন। ডোপামিন ডিটক্স কেবল অভ্যাস পরিবর্তনের জন্য নয়, এটি একটি নতুন জীবনের সূচনা। ধাপে ধাপে আপনি হয়ে উঠবেন একজন ফোকাস, সচেতন ও আত্মনিয়ন্ত্রিত মানুষ। আপনি শুনছিলেন ডোপামিন ডিটক্স, নিজের মনকে নিয়ন্ত্রণে এনে কঠিন কাজ করার সহজ পথ এর বাংলা সংস্করণ। এই অডিও বুকের প্রতিটি অধ্যায় ছিল এক একটি বাস্তব জীবনের আয়না, যা আপনাকে সাহায্য করবে নিজের অভ্যাস, মনোযোগ এবং ফোকাসকে নতুনভাবে গড়ে তুলতে। যদি এই বইটি আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন আপনি আরও অনুপ্রেরণামূলক অডিও বুক মিস না করেন। নিজেকে বদলাতে শুরু করুন আজ থেকেই, কারণ আপনার জীবনের নিয়ন্ত্রণ শুধুই আপনার হাতে। আবারও দেখা হবে নতুন কোনো বইয়ের অডিও বুকে। পর্যবেক্ষণ করুন, ধৈর্য ধরুন এবং নিজেকে পুনর্গঠন করুন। ধন্যবাদ সময় দেওয়ার জন্য, মন খুলে শোনার জন্য এবং নিজের জীবনের প্রতি দায়িত্ববান হওয়ার জন্য। রাধে রাধে।